টুনি পাখি, তুমি কি শুনেছো আমাদের জঙ্গলের কালো গরুকে বাঘ আটকে রেখেছে শুধু তোমার জন্য? আমি শুনে এসেছি ওই বাঘটি নাকি তোমাকে খেতে চায়, কিন্তু তোমাকে পাই না বলে সেই কালো গরুকে আটকে রেখে ব্ল্যাকমেল করছে। কি বলছো এইসব? আমার জন্য অন্য প্রাণীকে কেন আটকে রাখবে? যেভাবেই হোক এই কালো গরুটিকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ টুনি পাখি, তুমি যদি ওই গরুটিকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আগে বাঘের কাছে যেতে হবে। বাঘ তোমাকে খেতে চায়, কিন্তু তুমি জঙ্গলের বীর ও চালাক প্রাণী বলে তোমাকে খেতে পারে না, তাই তো ওই গরুকে বন্দি করে রেখেছে। আমার জন্য অন্য কোনো প্রাণীর প্রাণ যাক, এটা আমি হতে দেব না। যেভাবেই হোক ওই কালো গরুকে আমাদের বাঁচাতেই হবে। তোতা পাখি, তুমি আমার সাথে থেকো, তোমাকে সময় মতো বলে দেব কি করতে হবে। এই বোকা বাঘকে আবারও বোকা বানিয়ে যেভাবেই হোক আমাদের জঙ্গলের গরুটাকে উদ্ধার করতে হবে। ঠিক আছে টুনি পাখি, আমি তোমার সাথে আছি। তুমি শুধু সময় মতো বলে দিও আমাকে কি করতে হবে। আমরা যেভাবেই হোক এই কালো গরুটিকে বাঁচিয়ে আনবো। যাক তোতা পাখি, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এত বিপদেও তুমি আমাকে ছেড়ে যাওনি, বরং সাহায্য করতে এগিয়ে এসেছো। আর ওইদিকে বাঘটি বলল কালো গরুকে, দেখ কালো গরু, আমি তোকে খেয়ে নেই, কারণ ওই টুনি পাখি কোনোদিনই আসবে না তোকে বাঁচাতে, ও ভয় পেয়েছে। কি বললি বাঘ? আমাদের জঙ্গলের বীর টুনি পাখি, চালাক টুনি পাখি তোকে ভয় পেয়েছে? আমার বিশ্বাস টুনি পাখি আসবে আর তোর চোখের সামনে থেকেই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আসুক তোদের টুনি পাখি, আমি ওই টুনি পাখিকে তোর সামনেই খাবো, আর না হলে তোকে ছাড়বই না। তুই আমাকে চিনিস? তোকে আটকিয়ে তোর সামনে টুনি পাখিকে কিভাবে চিবিয়ে খাই তুই দেখে নিস। হাই রে মূর্খ বাঘ, তুই টুনি পাখিকে চিনিস? ওই টুনি পাখি হলো জঙ্গলের বীর, সবাইকে রক্ষা করে ও, আর ওকে তুই মেরে ফেলবি? তুই আগে টুনি পাখিকে আসতে দে, তারপর দেখ আমি ওই পাখির সাথে কি করি। বাঘটি এরকম কথা বলল আর সেইখানে টুনি পাখি এসে গুহার কাছে বসে সে গিটারে সুর তুলতে লাগলো। টুনি পাখি অনেক কষ্টের সুর তুললো আর এই সুর শুনে বাঘ তো একেবারে হতবাক। এরপর কালো গরুকে বলল, শুন গুরু, তুই এখানেই থাকবি, কোথাও যাস না। যদি চলে যাস তাহলে আমি তোকে যেখানেই পাবো সেখানেই মেরে ফেলবো। এভাবে আর বাঁচার সুযোগ দিব না। আমি এখনই আসছি। বাঘটি এইরকম কথা বলে সেইখান থেকে বেরিয়ে যায় এই সুরটি কে তুলছে দেখার জন্য। এ কি মূর্খ টুনি পাখি, তুই এখানে বসে গিটার বাজাচ্ছিস আর ওইদিকে আমি তোর জঙ্গলের প্রাণীকে বন্দি করে রেখেছি তোরই জন্য। তুই কি এই কথাটা শুনিসনি? আর ওইদিকে তোতা পাখি চলে যায় বাঘের গুহায়। শোনো কালো গরু, এই গুহা থেকে তাড়াতাড়ি পালাও। ওইদিকে টুনি পাখি বাঘকে ব্যস্ত রেখেছে, তাড়াতাড়ি এই সুযোগে পালিয়ে যাও। কালো গরুটি এইরকম কথা শুনে তখনই সেই গুহা থেকে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যেতে লাগলো। মূর্খ বাঘ, তোকে এই গিটারের সুরে এখানে এনেছি কি অযথাই? ওইদিকে আমি আমার কাজের কাজ করে নিয়েছি, তুই বুঝতেও পারছিস না। মূর্খ টুনি, আমি তোর জঙ্গলের কালো গরুকে আমার গুহায় বন্দি করে রেখেছি। আমি কাজের কাজ করেছি মানে তো তোতা পাখিকে দিয়ে সেই গরুকে মুক্ত করে দিয়েছি। এইরকম কথা শুনে বাঘ তখন দৌড়ে গুহায় যায় আর গুহায় গিয়ে কালো গরুকে দেখতে না পেয়ে বলল, এই টুনি পাখির কাছে আমি আবারও বোকা হয়ে গেলাম। ও ঠিকই ওর জঙ্গলের গরুকে নিয়ে গেল, আমি ওকে কিছুই করতে পারলাম না, শুধু বোকাই হয়ে যায়। বাঘ বেচারা এইরকম কথা বলল।
সত্যি টুনি পাখি, তুমি হলে আমাদের জঙ্গলের বীর ও রক্ষক। তুমি আবারও আমাকে রক্ষা করেছো। আমি তোমাকে রক্ষা করিনি, এই তোতা পাখি তোমাকে রক্ষা করেছে। ওকে তুমি বীর বলো। না না কালো গরু, আমি তোমাকে রক্ষা করিনি। টুনি তো আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই শুধু কাজটা করেছি। আচ্ছা বন্ধুরা, যেটাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার জীবন রক্ষা করার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।